ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত উপস্থিতি এবং আমার এই ভিডিওটি দেশের বাইরে থেকে এবং দেশের ভিতরে থেকে যারা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে সাম্প্রতিক একটা বিষয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যাপক সমালোচনা হচ্ছে। সেই বিষয়টা হচ্ছে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুরকে নিয়ে তার ব্যাংক হিসাব অনুযায়ী যে অর্থ দেখিয়েছেন তিনি, সেই বিষয়কে নিয়ে এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর ভাইরা তারা ট্রোল করতেছে। সেটি হচ্ছে যেমন তাহেরি হুজুরের ব্যাংক হিসাব অনুযায়ী তিনি নাকি সুদ খায়। আসলে বিষয়টা হচ্ছে আমাদের কিছু ছোটখাটো নলেজ থাকা দরকার। সেই নলেজগুলো যতটা ছোট হলে বলতে পারে যে সুদের বিষয়টা হচ্ছে, যদি আপনাকে আমি সুদ দিলাম, সুদ হিসাবে আমার টাকার বিনিময়ে আপনি আমাকে যে সুদ দিলেন, আমি ধরেন আপনাকে 10,000 টাকা দিলাম, আপনার সাথে আমার চুক্তি হলো 10,000 বিনিময়ে আপনি আমাকে মাসে 7-এর উপরে 5 টাকা করে সুদ দিবেন, সেটাকে বলে সুদ। আর এই যে আল্লামা তাহেরি হুজুরে ব্যাংকে টাকা রেখেছেন, এই টাকাগুলো হচ্ছে আপনার টাকা রেখেছেন অ্যাকাউন্টে। ওই অ্যাকাউন্টে বাংলাদেশের আইন অনুযায়ী যদি সেই টাকা থেকে কিছু টাকা লভ্যাংশ আসে, সেটা বাংলাদেশ অনুযায়ী সেটা সুদ না। তো বলতে চাচ্ছি বিষয়টা যদিও সুদ হিসেবে গণ্য হয়, তাহলে বাংলাদেশের মধ্যে যত বড় বড় বক্তা রয়েছে, যেমন মিজানুর রহমান আজহারি সাহেব, এরকম আরো যারা যারা বক্তা রয়েছেন, তারাও তাহলে সুদ খায়। তো আরেকটা বিষয়ে আমরা খোলামেলা আলোচনা করতে চাই, সেটি হচ্ছে তাহেরি হুজুরের নিজ আসন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে হবিগঞ্জ 4 আসনে কেন নির্বাচন করবেন, এটাকে নিয়ে অনেক ফেসবুক, ইউটিউবে অনেক সমালোচনা করতেছে। আসলে বিষয়টা হচ্ছে আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, বান্দা কোন সম্মানটাকে ক্ষুণ্ণ করতে পারে না। আল্লাহ তাহেরি হুজুরকে সম্মান দিয়েছেন, বান্দা যদি সম্মান কমানোর জন্য যতই চেষ্টা করো কিন্তু কিছু করতে পারবে না। অতএব যদি বাংলাদেশের আইন অনুযায়ী যেটাকে বৈধ ঘোষণা করে, সেখানে আপনার আমার মন্তব্য করা মোটেও ঠিক না, কাম্য না। কারণ বাংলাদেশের আইনে আছে যে আপনি যদি বাংলাদেশের নাগরিক হন, বাংলাদেশের মধ্যে যে কোনো আসন থেকে আপনার যদি জনপ্রিয়তা থাকে, আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, অর্থাৎ এমপি ইলেকশন করতে পারবেন। ঠিক ধারাবাহিকতায় আল্লামা তাহেরি হুজুরও ব্রাহ্মণবাড়িয়া থেকে হবিগঞ্জ 4 আসনে ব্যাপক জনপ্রিয়তার কারণে সেখানে 4 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাহলে এখানে আপনার আমার মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নাই। শুধু তাহেরি হুজুর না, এরকম আপনি এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিও ঠিক ঢাকা থেকেই নির্বাচন করতেছেন। তার বাড়ি ওই জানি সম্ভবত, অর্থাৎ বড় বড় নেতারা, বড় বড় স্কলারশিপেরা তাদের আসন থেকে না করে অন্য কোনো আসন থেকে করতে পারে। এটা নিয়ে কোনো দ্বিমত থাকার কোনো কথা না, যেহেতু বাংলাদেশ সরকার সেটাকে বৈধ করেছেন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বললাম, যে দুটো বিষয় নিয়ে কথা বললাম, একটা হলো সুদের বিষয়। সুদের বিষয়টা হচ্ছে কি, এটা কোনো সুদ না, এটা হচ্ছে বাংলাদেশ আইন অনুযায়ী যে টাকা আপনাকে রাখবেন, সেটা হচ্ছে আপনার লাভ্য অংশ আপনাকে দেওয়া হবে। তো এটাকে নিয়ে তো ট্রোল করার কোনো কারণ নাই। সবার আগে একটি কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্মান দান করবেন, ইজ্জত দান করবেন, এটাকে নিয়ে আমি ট্রোল করলে আমি লাঞ্ছিত হব। কারণ আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, বান্দা কখনো সম্মান অবচেষ্টা করতে পারে না। এই দুটো বিষয় আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। পরিশেষে আমি একটা কথা আপনাকে বলতে চাই, আগামী নির্বাচন সুস্থ নির্বাচন যদি হয়, তাহলে আমরা ইনশাআল্লাহ যে সবার আসন থেকে আমরা মোমবাতি প্রতীকে ভোট দিয়ে সবাইকে জয়যুক্ত করবো। বাকি দেওয়ানা